হ্যালো, আমি তোমাদের বন্ধু সুজাতা ডায়েরিতে তোমাদেরকে আমন্ত্রণ জানালাম। আজকে রাখি বন্ধন, ওই জন্য রাখি এনেছি। চলো রাখি বন্ধনের জন্য তৈরি করব বেসনের লাড্ডু। সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং। এখন 11:05। চলো আজকে একটু বেসনের লাড্ডু তৈরি করব। ওই জন্য বেসন তো নিয়েছি আর সমস্ত জিনিস নিয়েছি। বলো তোমরা কেমন আছো, কেমন আছেন সকলে, আমার সকল বন্ধুরা কেমন আছেন। এই বেসন দিয়ে অল্প বেসন নিয়েছি, এই বাটিতে এইটুকুই বেসন আছে, মানে এক বাটিও নয়, এক বাটি থেকে কম। এখানে একটু তিল আছে, বাড়িতে যেহেতু বানাবো তিল দেব, একটু কিশমিশ দেব, কাজু থাকবে, দুটো এলাচ থাকবে, একটু চিনির রসটা লাগবে এই লাড্ডু যখন তৈরি করব। আর লাগবে ঘি নিয়েছি, এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। এখানে চিনি আছে, বেসনের পরিমাণ অনুযায়ী চিনি আছে। যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তাহলে বেশি দিতে হবে, আর না হলে আমি আমার মতন নিয়েছি, কারণ ওখানে আমুল দুধ আছে, আমুল দুধের একটা মিষ্টি আছে, তো ওই জন্য চিনিটা ওইভাবেই নিয়েছি। যতটা পরিমাণ লাগবে এই বেসনের জন্য আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি সমস্ত কিছু। তিল একটু দেবো, তিলটা দিলে আমার ভালো লাগে, ওই জন্যই দেবো। ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। কাজু কিশমিশ এগুলোও দেবো, যেহেতু বাড়িতে তৈরি করব। চলো শুরু করি। প্রথমে চিনিটাকে রসটা তৈরি করে নিই, তাহলে আমার করতে সুবিধা হবে। তারপরে করছি। তাহলে গ্যাসের কাছে যাব। সকলে কেমন আছো বলো সকলে। চলো গ্যাসের কাছে যাই, তোমাদের সঙ্গে গল্প করি আর তৈরি করি, চট করে হয়ে যাবে। এখানে জলটা চাপিয়েছি, চিনিটা সিটা তৈরি করব। জল চাপিয়েছি, তার মধ্যে এলাচ দিয়েছি। আমার কাছে এলাচের গুঁড়ো নেই, ওই জন্য এইভাবে এলাচটা দিয়েছি। তোমাদের কাছে গুঁড়ো থাকলে দিয়ে দিও। চিনি দিলাম, চিনির শিরাটা লাগবে। চলো এটা জলটা প্রথমে একটু গরম করে নিয়েছি, তারপরে চিনির শিরাটা দিয়েছি। চিনির শিরা না, সরি। অমনি চিনি দিলে না এই লাড্ডুর মধ্যে মুখের মধ্যে বাঁধবে, ওই জন্য এইভাবে করে নিলে মুখের মধ্যে বাঁধবে না, আর খেতে খুব সুন্দর হবে। চলো এলাচটা আমি এই চিনির শিরার মধ্যেই দিয়ে দিয়েছি। এলাচটা পিষিয়েও দেওয়া যায়, আবার অমনিও দেওয়া যায়। এইভাবে তৈরি করে নেব। চিটচিটে একটা ভাব আসবে, তখন নামাবো। এইভাবে কন্টিনিউ নাড়লে চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। চিনিকে এমনি গুঁড়ো করেও দেওয়া যায়, তবে এই চিনির শিরাটা দিলে লাড্ডুটা বেশ সুন্দর উপায়ে তৈরি হয়। গল্প করতে করতে রেসিপি তৈরি করি, আমারও সময় পাস হয়ে যায়, তোমাদের সঙ্গে গল্পও হয়, আর জিনিসটা তৈরি হয়ে যায়। একটু দেখে নিই চিনি শিরাটা হয়েছে। হয়েছে, আরেকটু। এইভাবে নাড়লে হয়ে যাবে। শিরাটা যত সুন্দরভাবে হবে লাড্ডুটা তত সুন্দর হবে। বেসনের লাড্ডু তৈরি করছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। কড়া চাপিয়ে আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়েছি, এইবারে দেব তিলটা প্রথমে দিলাম এই কারণে, তিলটা ভাজা হয়ে যাবে, বেশ ভালো লাগবে। এবারে বেসনটা দিয়ে দিলাম, তিলের সঙ্গে বেসনটা দিলাম। গ্যাস কিন্তু কমে আছে, ঠিক আছে। বেসনটা সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কিন্তু আমি দেখানো হয়নি, ছেঁকে নিয়েছি, ঠিক আছে। গ্যাস একদম কমে থাকবে।
যত সুন্দর বেসনটা ভাজা হবে তত সুন্দর গন্ধটা বেরোবে। এইবারে দিয়ে দিলাম কাজু। বেসনের লাড্ডু না খেতে বেশ ভালো লাগে। ঘি দিয়ে এইভাবে সুন্দর করে ভেজে নেব। আমি যে ভাজছি সুন্দর একটা গন্ধ আসছে। কে কে খেতে ভালোবাসো? এর একটা আলাদা টেস্ট বেসনের লাড্ডু। ওইটুকু বেসন নিয়েছে, ওটা অনেকগুলোই হবে। চলো এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। উপর থেকে আরেকটু ঘি দেব, আরেকটু ঘি লাগবে। আমি 1 চামচ দিয়েছিলাম, আরও একটু দিচ্ছি। ঘিটা লাগবে, ঘি না হলে বেসনটা ভাজা হবে না সুন্দর করে। ওইটুকু বেসনের জন্য আমি 2 চামচ ঘি দিলাম। ঠিক আছে, বেসনটা ভাজছি, দারুণ গন্ধ আসছে, তিলের গন্ধ, বেসনের গন্ধ, আর কাজু আছে। কিশমিশটা দেবো একটু পরে দেবো। আচ্ছা, বেসনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু বাড়িতে তৈরি করছি তো ওই জন্য আমি দিয়ে দিলাম। এটা ইচ্ছের উপর নির্ভর করে। ঠিক আছে, লাড্ডুটা খেতে ভালো লাগবে ওই জন্যই দিয়েছি। এবারে গ্যাস একটু বন্ধ করব, তারপরে দেব আমুল দুধটা দিয়ে দেবো। এটা গুঁড়ো দুধ, এইটুকু বাটিতে একটু দিয়েছি। টেস্ট খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। গ্যাসটা বন্ধ করে আমুল দুধটা দিলাম, তারপরে আমুল দুধটা মিশিয়ে নিয়ে তারপরে যখন চিনির শিরাটা দেবো তখন আবার গ্যাস জ্বালাবো। আমি যেমনভাবে করি আমি ওইভাবে শেয়ার করছি। ঠিক আছে, কড়া বেশি গরম হয়ে গেলে বেসনটা পুড়ে যাবে, ওই জন্য গ্যাসটা বন্ধ করে মিশিয়ে নিলাম। এরপরে দেব চিনির শিরাটা। এইবারে দেব চিনির শিরাটা। চিনির শিরাটা এইভাবে আঠা আঠা মতন হয়ে যাবে। ঠিক আছে, গ্যাস কিন্তু এখনো বন্ধ আছে। আমার এটা মাখিয়ে নিয়ে তারপরে দেব। পুজো হচ্ছে, আজকে পূর্ণিমা আছে, পুজো হচ্ছে। এবারে গ্যাস জ্বালালাম, ধীরে ধীরে চিনির সঙ্গে এটা মিশিয়ে নেব। এই বেসনের লাড্ডু খেতে এত সুন্দর। পূর্ণিমার পুজো চলছে পাশের বাড়ি। আজকে রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমার শুভেচ্ছা সকলের জন্য। আমার ভিডিও দিতে একটু দেরি হবে, আমি সবে তৈরি করছি, তারপরে দেব। ঠিক আছে, চলো হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে একটু টাইট করে নিলাম, এরপরে আবার গ্যাস বন্ধ করে দিলাম। এবারে নামিয়ে নেব। তৈরি করে নামিয়ে নিয়ে এসেছি। এবারে ঘি নিয়েছি চামচে। ঘি হাতে না দিয়ে করলে হবে না। ঠিক আছে, বেসনটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তো ওই জন্য ঘিটা দিয়ে গরম থাকতে থাকতে করতে হবে। এই লাড্ডু খেতে অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগে, তো ওই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আজকে বিশেষ দিন, ওই জন্যই শেয়ার করছি। চলো, আমি আজকে ঠাকুরের জন্য তৈরি করছি, গণেশ দাদার জন্য তৈরি করছি, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি যেভাবে করি, আমি এখানে শুধু কাজু কিশমিশ দিয়েছি। তোমরা যদি চাও ড্রাই ফ্রুটসও দিতে পারো, বেশ ভালো হয়, তৈরি হয়। আজকের দিনের জন্য বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই তৈরি করে নিলাম, এই জন্য একটু শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে, ভালো তো অবশ্যই লাগে, বেসনের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো থাকে তো দারুণ সুন্দর। আমি লাড্ডু তৈরি করছি, পুরো রান্নাঘর আমার একদম গন্ধে, বেসনের ভাজা গন্ধ, ঘিয়ের গন্ধ, তিল আছে, বেশ সুন্দর
এইভাবে প্রত্যেকটা লাড্ডু এইভাবে ঘি হাতে নেব আর তৈরি করে নেব। গরম থাকতে থাকতে করতে হবে কিন্তু, না হলে শক্ত হয়ে যাবে। শক্ত মানে টাইট করে বাঁধা যাবে না, এটাই। আমার মতন কে কে পছন্দ করো বেসনের লাড্ডু? আমার ভীষণ পছন্দের জিনিস। হলদিরাম থেকে নিয়ে আসি মাঝে মাঝে, তবে বাড়িতেও তৈরি করে নিই। আর আজকে তৈরি করছি, ওই জন্য একটু শেয়ার করে দিলাম। এই রেসিপিটা ভালো লাগবে নিশ্চয়ই। আমি গণেশ দাদার জন্য তৈরি করছি, আজকে রাখি বন্ধন আছে, ওই জন্য তৈরি করছি আর একটু শেয়ার করে দিলাম। ঠিক আছে, বেশি করিনি, অল্প করেছি। অল্প বেসন নিয়েছি, যতটা পরিমাণ করবে সেইভাবেই বেসনটা নিতে হবে। ঠিক আছে, বেসন, চিনি, যেহেতু আমি দুধ দিয়েছি, আমুল দুধ দিয়েছি, গুঁড়ো দুধটা, ওই জন্য চিনিটা ওই পরিমাণে নিয়েছি। বেশি মিষ্টি খেলে বেশি, কম মিষ্টি খেলে কম। এই সমস্ত লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এইবারে কী হবে, এই যে বেসনের লাড্ডু, এই লাড্ডু খেতে যেমন সুন্দর, তৈরি করা খুব তাড়াতাড়ি হয়। আর আজকে করেছি কিসের জন্য, আজকে রাখি পূর্ণিমা আছে, ওই জন্য গণেশ দাদাকে দেব, তার জন্য তৈরি করেছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি আলাদা করে মিষ্টি আনিনি, বাড়িতেই তৈরি করে নিলাম। রাখি পূর্ণিমা তো একটু রাখি বাঁধবো। আর এই মিষ্টি বেসনের লাড্ডু গণেশ দাদার জন্য। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও তৈরি করে নেবে এভাবে চট করে। ঠিক আছে, আজকে আমি যেহেতু বাজারে যাইনি, আমি ওই জন্য লাড্ডুটা তৈরি করে নিলাম। এটা বাড়িতে তৈরি করেও খাওয়া যায়, বেশ সুন্দর খেতে। বেসনের, নারকেলের লাড্ডু একরকম হয়, আর বেসনের লাড্ডু এইভাবে। তোমরা ড্রাই ফ্রুটস দিতে পারো, আমি শুধু তিল আর কাজু কিশমিশ দিয়েছি, তোমরা এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিতে পারো। দারুণ সুন্দর চট করে হয়ে যায়। তৈরি করেছি না, পুরো ঘর পুরো বেসন আর ঘি, তিল, এই সমস্ত গন্ধ। বেসন ভেজেছি তো ওই জন্য পুরো গন্ধে ভরে আছে। চলো, যদি ভালো লাগে তাহলে তো করবেই অবশ্য। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমার গণেশ দাদা। গণেশ দাদা এখানেই থাকেন, আমাদের সঙ্গেই থাকেন। তোমাদের কেমন লাগে আমার গণেশ দাদাকে? এইবারে আমি গণেশ দাদার হাতে রাখি বেঁধে দিচ্ছি। কি করা যায় বলো, ভাই দূরে থাকে, সবসময় যাওয়া সম্ভব হয় না, ওই জন্য মাই আমাদেরকে, আমরা যখন দূরে থাকতাম, হোস্টেলে থাকতাম, সবসময় তো সম্ভব হয় না। বা এখন যেমন আমরা আমাদের বাড়িতে থাকি, ওর বাড়িতে থাকি, সুবিধে অসুবিধা অনেক কিছুই থাকে, ওই জন্য মাই আমাদেরকে বলেছিল গণেশ দাদার হাতে রাখি বেঁধে দেবে আর ভাইকে ভালোবাসবে। আমরা তাই করি, দূরে থাকি তাই করি। গণেশ দাদার হাতে রাখি বেঁধেছি, ভাইয়ের হাতে ঠিক বাঁধা হয়ে যাবে। চলো, এইভাবে গণেশ দাদার হাতে বেঁধে দিলাম রাখি। গণেশ ঠাকুর তো সকলের দাদা, ওই জন্যই মা ওইভাবে আমাদেরকে, মা যেমন বলতো ওইভাবেই আমরা করে এসেছি আর এখনও করি। এই দেখো আমার গণেশ দাদার হাতে রাখি কেমন হয়েছে জানিও কিন্তু সকলে। ঠিক আছে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর গণেশ দাদার লাড্ডু তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরাও করো গণেশ দাদার বেসনের লাড্ডু আজকে। ঠিক আছে, ভালো তো লাগে, অবশ্যই ভালো লাগে। আর তৈরি করা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো গণেশ দাদার হাতে রাখি, সুন্দর লাগছে না? জানিও কিন্তু সকলে। ঠিক আছে, আর এই লাড্ডু দিয়েছি। আমার যা জিনিস ভালো লাগে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভালোবাসা দিও। আর কি করবে, সঙ্গে অবশ্যই থাকবে। ঠিক আছে, আমার গণেশ দাদাকে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু সকলে। আর লাড্ডু ওটাও কেমন হয়েছে জানিও। ঠিক আছে, চলো এবারে গণেশ দাদাকে লাড্ডু দিয়ে দিলাম, তারপরে তোমাদের সঙ্গে একটু গল্প করছি, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকে তাহলে কি করব, গণেশ দাদাকে দেখো, এই লাড্ডু বেসনের লাড্ডু
আজকে যেহেতু রাখি বন্ধন, ওই জন্য তৈরি করেছি ঠাকুরের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে করবে। আমার গণেশ দাদা, মা সবসময় বলতো, সবসময় ভাইকে কাছে পেতাম না, ওই জন্য মা বলতো যে গণেশ ঠাকুর হচ্ছে সবার দাদা, যখন কাছে পাবে না তখন গণেশ দাদার হাতে রাখি বেঁধে দেবে। ভাই একটু দূরে আছে, সবসময় যাওয়া সম্ভব হয় না, ওই জন্য গণেশ দাদার হাতে রাখি বাঁধলাম আর বেসনের লাড্ডু করলাম। তোমাদেরকে রাখি বন্ধনের শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বেসনের লাড্ডু আমি তো ঠাকুরকে তৈরি করে দিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই করো, ঠিক আছে? এই হচ্ছে আমার গণেশ দাদা, ঠিক আছে? সবসময় ভাইকে কাছে পাওয়া যায় না, দূরে থাকি আমরা, ওই জন্য। আর ছোটোবেলায় থাকতাম হোস্টেলে, ওই জন্য সবসময় পাওয়া যেত না। মা ওই জন্য বলতো যে যখন কাছে পাবে না তখন দূর থেকে ভালোবাসবে আর গণেশ দাদার হাতে রাখি বাঁধবে। গণেশ দাদা তো আমাদের দাদা, ওই জন্য ওটাই করি আমরা। চলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কি করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কি করবে, আমি তোমাদের বন্ধু সুজাতা, সুজাতার ডায়েরি ফলো করবে, ঠিক আছে? আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো, আজকে টাটা।